শিম নানানভাবে আমরা খেয়ে থাকি, কখনো পাঁচমিশালি সবজিতে, কখনো পোস্ত দিয়ে, কখনো বা সর্ষে দিয়ে। আজকে শিমেরই একটা রেসিপি নিয়ে চলে আসলাম, মশালা শিম। এটা ভাতের সঙ্গে যেরকম খেতে ভালো লাগে সেরকম কিন্তু রুটি বা পরোটার সাথেও অসাধারণ লাগে। এই শিমগুলো একটু বীজগুলো শক্ত হলে খুব ভালো হয়, আর এটা লম্বাই থাকবে, এটার মধ্যেখান থেকে এটা কাটবো না। শিমের শিরগুলো আগে ফেলে দেবো, নইলে কিন্তু খেতে গেলে মুখে লাগবে, সেটা বাজে লাগবে শিরগুলো। আর এটার সাথে মশলা নিয়েছি 2টো টমেটো, আর এখানে একটা বড় পেঁয়াজ, 2 ইঞ্চি আদা, 4-5টা রসুনের কোয়া, আর কিছু কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট বানিয়ে নেব প্রথমে। এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এই শিমগুলো প্রথমে আগে দিয়ে দেব। শিমগুলোতে একটু ভাজা করে নেব, একটু সফট করে নেব। এটার মধ্যে দিয়ে দেব অল্প একটু সল্ট, দিয়ে এটাকে ঢাকা দিয়ে, ফ্লেমটাকে সিম করে ঢাকা দিয়ে এটাকে একটুখানি সফট করে নেব প্রথমে। মিনিট 5 ঢাকা দিয়ে রাখলে শিমগুলো সফট হয়ে যাবে। একদম সফট হয়ে গেছে, একটু ভাজা ভাজাও হয়ে গেছে, খেতে ভালো লাগে এগুলো। এবারে এটাকে তুলে নেব। কড়াইতে এবারে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কাঁচা তেলের গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দেব কালো জিরে 1 চামচ, আর যে পেস্টটা করেছিলাম আদা, পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে, সেইটা দিয়ে দিলাম। দেব এটাতে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চামচেরও কম ধনের গুঁড়ো, 1 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সল্ট এটাতে দেব 2 চামচের মতো সল্ট এটাতে দিয়েছি। দিয়ে এটাকে এবারে খুব ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটাকে হাইতে রেখে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করেছে। এইবারে ভাজা যে শিমগুলো আছে সেই শিমগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। শিমটা দিয়ে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব, মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে আবার কিন্তু কমিয়ে দেব। কমিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে শিমগুলোর মধ্যেও মশলাগুলো ভালো করে ঢুকে যায়। মিনিট 3 ঢাকা দিয়ে রেখেছিলাম। একদম তেল ছেড়ে এসছে, আর শিমটাও ভালো মতো কুক হয়ে গেছে, মশলাটাও ঢুকে গেছে। লাস্টে এটাতে দিয়ে দেব কিছু ধনেপাতা। ব্যাস, এটা ধনেপাতার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলেই মশালা শিম তৈরি। খেতে কিন্তু এটা দারুণ লাগে। যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে, আর সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ওকে দেন, বাই।